আসসালামু আলাইকুম। রেকর্ডের পর রেকর্ড, কোন রেকর্ডটা আগে বলবো, সব রেকর্ডই ভেঙে চুরে তছনছ করে দিয়েছে লিটন কুমার দাস এবং তানজিদ তামিম। দুজনে মিলে একেবারে ছেলে খেলা খেললো, দুজনে মিলে রাজশাহীর বোলারদের বেধড়ক পেটালো। এমন পেটানি বিপিএল এর মাঠে আগে দেখা যায়। কোন রেকর্ডটা আগে বলি রে ভাই, সবার আগে রানের কথাটাই বলি। তার আগে আরেকটা কথা বলি যে বিজয়, যে রাজশাহীর ক্যাপ্টেন, ও হয়তো আজকে ঘুমাতেই পারবে না যে টসে জিতে কেন আমি ঢাকাকে ব্যাট করতে দিলাম। এইটাই সব থেকে বড় অন্যায় আমার কাছে যেটা মনে হয়েছে। তা না হলে বিপিএল এর এত বছরের এডিশনে এইবারই রেকর্ডটা হলো 254 রানের বিশাল এক স্কোর গড়ে ফেলেছে ঢাকা। যেই ঢাকা কিনা জয়ের জন্য মরিয়া হয়ে আছে, একটা ম্যাচ জেতার জন্য ম্যাচ মানে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সেই ঢাকা হঠাৎ করে আজকে কি খেয়ে মাঠে নামলো। লিটন কুমার দাস যেটা করেছেন, শুধু লিটন নয়, তানজিদ তামিম দুজনে মিলে যেটা করেছেন সেটাও একটা রেকর্ড। বিপিএল এর হিস্টোরিতে এই প্রথম দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছে। সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটাও ভেঙেছে, যেটা ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককুলামের ছিল। সে অনেক আগের কথা, তারা দুজনেই তখন তাদের যৌবনকাল, সেই অনেক আগের সেই বিপিএল এ 201 রানের পার্টনারশিপ ছিল, সেটাকেও তারা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। বিপিএল এর হাইয়েস্ট যে রেকর্ড ছিল স্কোর, সেটা ছিল 239 রান, সেটাকেও ভেঙে চুরে আজকে 254 করে ছেড়ে দিয়েছে লিটন আর তানজিদ তামিম। মূলত ওই একটা উইকেট যদি না পড়তো তাহলে বিনা উইকেটেই সবকিছু হয়ে যেত। ওইটাই মানে চাঁদের কলঙ্ক থাকে না, ঢাকার কলঙ্ক হলো তানজিদ তামিমের আউট হওয়াটা। তানজিদ তামিম এবং লিটন কুমার দাসের 241 রানের বিধ্বংসী এক পার্টনারশিপে মাত্র 118 বলে এই রেকর্ডটা হয়ে গেল। এই রেকর্ড না, এতগুলো রেকর্ডই হয়ে গেছে এদের জন্য। মানে রাজশাহীর বোলাররা কোথায় বল ফেলবে, না ফুল টাচ, না শর্ট পিচ, ইয়র্কার বলো। তাসকিনের একটা ইয়র্কার বল, যে বলে সাধারণত 90% লোক বোল্ড আউট হবে, সেই বলটা 4 হয়ে গেল। কি একটা মানে অবস্থা, তাসকিনও মানে ভেবে পাচ্ছে না যে কি কোন জায়গায় বলটা ফেলবে তাহলে। আর এবং যে ইয়র্কার বলটা 100-এ 100 মার্ক দিতে হবে, বাচ্চারা তো বলেই ফেললো যে 10-এ 10 পাওয়ার মতো বল, কিন্তু সেই বলো 4 হয়ে গেল লিটন কুমার দাসের ছোঁয়ায়। লিটন অসম্ভব অসাধারণ এক ইনিংস খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ যাওয়ার কারণে অভিমান করেই কি এই ইনিংসটা, মাত্র 55 বলে 125 রানের এক সাইক্লোন ইনিংস খেলেছে লিটন কুমার দাস। সেই লিড দিয়েছে আসলে ঢাকাকে। 10টা 4 এবং 9টা বিশাল ছক্কা সে হাঁকিয়েছে। 227 স্ট্রাইক রেটে ব্যাট করেছে লিটন। তানজিদ তামিম আউট হওয়ার আগে সেঞ্চুরিটা করেছেন, একটু স্লোই বলতে হবে লিটনের চেয়ে। 64 বলে 108 রান করেছে তানজিদ তামিম, যেখানে 6টা 4 আর 8টা ছক্কা ছিল। স্লো হলেও সেও কিন্তু 169 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। উইকেট পাওয়ার পর সাব্বির কিরিজে আসলো, সেও মারলো একটা 6। সে কেন বসে থাকবে? ছক্কার মিছিল, মানে কে কত বড় ছক্কা মারতে পারে, ছক্কারও রেকর্ড। 18টা ছক্কা হয়েছে ভাই এই এক ইনিংসে। রাজশাহী করবেটা কি এখন? রাজশাহী জেতার আশা তো শেষ। ঢাকা প্রথমবারের মতো জয়ের দেখা আজকেই পাবে, এবং রাজশাহীকে জিততে গেলে এইটার মানে রেকর্ড ভাঙতে হবে, বিপিএল এর বিশ্ব রেকর্ড ভাঙতে হবে। 255 রান চেস করে জেতা, এটা যেন তেন কথা না রে ভাই, কোনোভাবেই যেন তেন কথা না। আজকের ম্যাচ যদি ঢাকা হারে, ঢাকার প্লেয়ারদেরই উচিত খেলা ছেড়ে দেওয়া, আর না খেলাই উচিত। আমার খালি করোনা হচ্ছিল, মানে মানে ওই মানে আমার খারাপ লাগছিল, সেটা হলো বিজয়ের যখন ফেসটা দেখাচ্ছিল। মানে কিছু করার নেই, একজন ক্যাপ্টেনের কিচ্ছু করার নেই, যেভাবে তার বোলাররা পিটুনি খাচ্ছে। শফিউল 4 ওভারে 62 রান দিয়েছে, কি অবস্থা। এই সব এক্সপায়ার প্লেয়ারদের কেন যে আসলে রাজশাহী কিনেছে সেটা আমার বোধগম্য নয়। কবে সেই জাতীয় দলের থেকে বাইরে চলে গেছে, এইসব প্লেয়ার তো এখন চলে না, অচল। 16 রান করে দিয়েছে পার ওভার। সোহাগ গাজী 4 ওভারে দিছে ভাই 56 রান, সেও ওভার প্রতি 14 রান করে দিয়েছে। এই দুজনে মিলেই তো অর্ধেকের বেশি রান দিয়ে ফেলিয়েছে। কি একটা অবস্থা, মানে কোন ওই যে বললাম না, মানে কোনোভাবেই এদের দুজনকে থামানো গেল না। থামানো যাবে কি করে? এত যাচ্ছে তাই ক্যাচিং হলে ইজি ইজি ক্যাচ ছেড়ে দিয়েছে ভাই। লিটন কুমার দাস 2টা লাইভ পাইছে এবং তানজিদ তামিমও লাইভ পেয়েছে। সব মিলিয়ে সেগুলোকে তারা কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে ঢাকাকে একেবারে সর্বোচ্চ স্কোরটা এনে দিয়েছে। সাকিব খান হয়তো রাগে ক্ষোভে ঢুকে খেলায় দেখছে না, স্কোরটা কি সে বিশ্বাস করবে? কেউই বিশ্বাস করবে না। যে ম্যাচ দেখেনি সে ঢাকার এই স্কোর কোনোভাবে বিশ্বাস করবে না, সে মনে করবে ফাজলম কি করছে। যাই হোক, সিলেটের দর্শকরা আনন্দ পাইছে ভাই।
সিলেটও জিততেছে, আবার ঢাকার ম্যাচে আজকে যে আনন্দ পেলো ভাই, মানে অসাধারণ। লিটন কুমার দাস ইউ বিউটি, লিটন ফর্মে থাকলে যে কতটা ভালো খেলতে পারে সেটার আরেকটা প্রতিচ্ছবি আজকে সে দেখালো। অসাধারণ ব্যাটিং, এই ব্যাটিং এর পর আর কোনো কথা হয় না। তানজিদ তামিম সেও অসাধারণ ব্যাটিং করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কেন আছে সেটার জবাবটাও আজকে দিয়েছে। সব মিলিয়ে আজকে দিনটা ঢাকার অসাধারণ এক ম্যাচ হয়েছে এবং রাজশাহী আসলে কোনোভাবেই এই রানের ধারের কাছেও পৌঁছাতে পারবে না। কি মনে হয় কমেন্টসে জানান।